never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you... নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বং নির্মল কমেডি চ্যানেলে আমি নির্মল নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো বন্ধুরা, আজকের যে জার্নিটা আমাদের হতে চলেছে, এই জার্নির নাম হচ্ছে ডিসিশন চেঞ্জিং জার্নি। কারণ হচ্ছে আমি এখন রানাঘাটে, বুঝতে পারছেন, আমাদের যাওয়ার কথা ছিল কল্যাণী রথতলা 9 পার্কের। আজকে ভিডিওটা তুলে নেবার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু আমাদের হঠাৎ ডিসিশন মেকিংয়ে চেঞ্জ হয়ে গেল যে আমরা যাব আজকে রানাঘাট। রানাঘাটে কোথায় আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। আর এখন আমরা বসে আছি ম্যাজিকে। রানাঘাট থেকে প্রায় 1 ঘন্টা টাইম লাগে এই কৃষ্ণনগর কামালপুর, যেটা রানাঘাট থেকে 1 ঘন্টা আমাদের জার্নি করে আসতে হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসা সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গ্রামের লোকজন জড়ো হয়ে একসাথে চল রে ভাই করতে করতে ছুটে চলেছে পুলিশ প্রশাসন যারা এসেছেন এখানে তাদের দিকে। কারণ তাদের এই গ্রামের এত বড় একটি পুজো যেটা হয়ে গেছেন কিছু মাস ধরে খুব অতিরিক্ত ভাইরাল। আর এই পুজোটি তাদের সবথেকে বড় আশা যে আমাদের গ্রামের একটা নাম হবে, আমরা এত বড় করে একটা পুজো করছি। কিন্তু সেই পুজোতে চলে আসলো খুব বড় একটি বাধা। সেই বাধাটি হলো এখানকার রাস্তাঘাট। কারণ এই যে পুজোটি হবে, এইখানে যে ক্রাউডটা হবে, পুলিশ প্রশাসনের কথা হচ্ছে আপনারা এই রাস্তায় মানুষদের জায়গা দিতে পারবেন না। আর এই যে পুজোটা হচ্ছে এখানে অতিরিক্ত ভিড় হবে, এটা একদম 100% কনফার্ম। কারণ হচ্ছে এইখানকার যে পুজোটা এত বেশি ভাইরাল হয়ে উঠেছে, কারণ হচ্ছে একটাই, এখানকার যে প্রতিমাটা তৈরি হচ্ছে সেই প্রতিমার লম্বা দৈর্ঘ্য একদম খুবই লার্জ, মিনিমাম মানে কি বলবো 111 ফুটের ওপরে এই প্রতিমা তৈরি হচ্ছে। তো সেটা শোনার পর প্রত্যেকটা পাবলিকের মনে একটাই প্রশ্ন জেগে ওঠে, হাউ ইজ পসিবল দ্যাট, কি করে এটা সম্ভব, এত বড় ঠাকুর। তো এটা আমাদের দেখতে যেতেই হবে। তো এটা নিয়েই দর্শক এবং যারা পুজোয় ঘোরা প্রেমী লোক আছেন তারা অবশ্যই এইখানে আসবেন। সেটা 2 ঘন্টা দূরে হলেও আসতো রানাঘাট থেকে। তো বন্ধুরা, এইটার কারণেই আজকে পুলিশ বাধা দিচ্ছেন এই পুজোটা করার জন্য। সো বন্ধুরা, এইখানে প্রায় অনেক দিন ধরে প্যান্ডেল চালু হয়ে গেছিলো করা, ঠাকুরের যে আকারটা নিয়ে নিয়েছিল। কিন্তু মাঝখানে প্রায় কদিন পুলিশ যখন এসে বাধা দেয় যে এখানে কাজ বন্ধ রাখুন, এখানে কোনো পুজো হবে না, তখন এখানকার যে কর্মচারীরা, ক্লাব কর্তৃপক্ষরা, সদস্যরা এখানে 6 মাস প্রায় কাজ বন্ধ রেখেছিল। যার কারণে বৃষ্টি হয়েছিল মাঝখানে, তখন আর কেউ খেয়াল দিতে পারেনি যে ঠাকুরের কি অবস্থা হচ্ছে। তখন বৃষ্টির জলে পুরোপুরি অনেক ঠাকুরটা ভিজে গলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব এগুলো হচ্ছে মানে যে এগুলো হয় ঠাকুর বানানোর যে মানে ডাস্টগুলো হয়, তো সেইগুলো এখানে লাইন দিয়ে রাখা আছে, এদিক ওদিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাখা। কারণ মানুষের স্বপ্ন যেরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তে, যে তাদের এত বড় এতদিনের আশা যেই। আর গাইস, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নিও এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে। আর আমরা এখন এসে গেছি সেই কামালপুর, যেটা রানাঘাট থেকে প্রায় 1 ঘন্টা দূরে। এখানেই তৈরি হচ্ছে সেই প্রতিমা, যেটা 200 ফুটের। দেখতে পাচ্ছ এখানে বড় বড় হাত এবং সব কিছুই এখানে রাখা আছে। আপনাদের সবই দেখাবো আমরা ভিডিওর মাধ্যমে।
সো বন্ধুরা, আমরা এখানে তো এসে গেছি, বাট মানুষের এই যে এত বড় প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এত কিছুর সব রেডি করা আছে, মানুষের আশা এখানে একটা ভালো পুজো হবে, সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ কর্তৃপক্ষ। আমি জানি না এখানে কিসের প্রবলেম, মানুষের আসার প্রবলেম, কি প্রবলেম আমি জানি না, কিন্তু পুলিশ। আর এই হচ্ছে রাবণের ফেস, দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ তৈরি হয়েছিল এটা। এইটারই হাইট মিনিমাম আমি বলে দিতে চাই আপনাদেরকে, মিনিমাম এটার হাইট 12 ফুটের মতন আছে। দেখতে পাচ্ছ একটা ফেস, তাই এত উঁচু। আর এই কাকাটাকে আমার যে বন্ধু আমার সাথে এসেছিল, দীপক কুলদীপ, তাদেরকে আপনারা চিনবেন, আরও একটি চ্যানেল আছে ইউটিউবে দীপক কুলদীপ নামে। আর এই কাকাটি ইন্টারভিউ দিতে লজ্জা পাচ্ছিল। তো যাই হোক গাইস, আমরা দেখে নেব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মূর্তির মুখ যেটা তৈরি হয়েছিল, খুব সুন্দর করে তৈরি হয়েছিল। 6 মাস কাজ বন্ধ থাকার ফলে এখানে মানে দেখতে পাচ্ছেন সব মাটিগুলো ঝরে গেছে, বৃষ্টি পড়ে ছিটকে ছিটকে জল লেগে সেগুলো গলে ধুয়ে গেছে। তো আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে মানে মানুষ কত কষ্ট করে এগুলো বানিয়েছিল। প্রায় 70% কাজ রেডি হয়ে গেছিলো এখানকার। মানে আপনারা যে প্রথমে আমার স্টার্টিং যে ভিডিও দেখেছেন, এখানে প্রায় 70-80% ঠাকুর প্রতিমা তৈরি হয়ে গেছিলো। আর এখানে এখন দেখতে পাচ্ছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদের ডাস্ট, যেগুলো দিয়ে ঠাকুর তৈরি হচ্ছিল। তারপর এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে মানুষজন ভিড় হচ্ছে। আর সব এখন থেকেই মানে মানুষের এত ক্রাউড, আর বুঝতেই পারছেন সেই ক্রাউড আশা করেছিল এখানকার গ্রামবাসীরা, আমরা এখানে পুজো করব, আরও মানুষজন আসবে, চিনবে আমাদের গ্রামটাকে। তো দেখতেই পাচ্ছ এখন চারিদিকে সব কিছুই মানে স্বপ্ন যেরকম ভেঙে যায় মানুষের, সেরকম টাইপের এই প্যান্ডেলের পরিস্থিতি হয়ে রয়েছে। চারিদিকে ঠাকুরের হাত পা এই সেই সব মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। কারণ যারা কাজ করবে এখানে তারা এবং গ্রামবাসীরা বুঝতে পারছে না যে পুলিশ তাদের এখানে পুজো করার রায় দেবেন কি না। তো সেইটার জন্যই এখানে বিশেষ চিন্তাভাবনা চলছে এই মুহূর্তে। আর আজকে এখানে অনেক পুলিশ ফোর্স এবং পুলিশ কর্মী এসেছেন। আর দেখতে পাচ্ছেন এখানে যে প্রতিমার যে ডাস্টটা আছে, তো এইটা সেই ডাস্ট যেসব দিয়ে মানে তৈরি করা হচ্ছে এইসব জিনিস, যেগুলো দেখতে পাচ্ছেন অস্বাভাবিক বড় বড় জিনিস, এগুলো সব হয়তো মেশিনের এবং বড় বড় গাড়ির দ্বারা এগুলো তোলানামা করা হবে বা হচ্ছিল এতদিন ধরে, যেটা এখন কাজ বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠাকুরের সব জিনিস। আর এখানকার মানুষের একটাই কথা, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় হাত পা এখানে পড়ে আছে। আর একটা কথা বন্ধুরা, এখানকার মানুষের একটাই কথা হচ্ছে, যখন পুজো শুরু হয়েছিল, যখন আমরা দরখাস্ত এবং যে ফর্মালিটিসগুলো আছে, ফর্ম ফিল আপ এই সেই পারমিশনের ব্যাপার, তখন আমরা যখন জমা করেছিলাম, তখন কেন আমাদের বাধা দেওয়া হয়নি পুজোটা করার জন্য? আর এখন বাধা কেন দেওয়া হচ্ছে যখন পুজো আমাদের প্রায়? বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এমএলএ এসে এখানে প্রস্তুত হয়েছেন সব গ্রামবাসীদের নিয়ে। তো আজকেই জানা যাবে যে কি বিচার হতে যাবে আজকের এই পুজো কমিটিতে, তারা কি পাবে তাদের রায়, তাদের পুজো করার পারমিশন। সো সেটাই দেখা যাক এখানের মিটিং হওয়ার পর কি বলছে পুলিশ প্রশাসন এবং তাদের হেড এমএলএ। সো বন্ধুরা, যুদ্ধটা ঠিক রাবণের মুখের সামনে হচ্ছে এই মুহূর্তে গ্রামবাসী এবং পুলিশ কর্তৃপক্ষ এমএলএ মহাশয়ের সাথে। তো দেখা যাক আজকে কি রায় পাবেন এই গ্রামবাসীর লোকেরা, হবে কি এই পুজো। তো সেটার জন্যই আজকে আমাদের এখানে ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে স্কিপ না করে। তো দেখা যাক এমএলএ মহাশয় তাদের কি রায় দিতে যাচ্ছেন এবং তারা কি এখানে পাবেন সেই পুজোর আনন্দ, হবে কি এই বড় 111 ফুট প্রতিমার পুজো। সো সেটাই দেখার জন্য আজকে আমি চলে এসেছি শ্যামনগর থেকে রানাঘাট হয়ে 100 কিলোমিটার দূর প্রায় জার্নি করে আপনাদের এই ভিডিও দেখানোর জন্য। তো এইখানে লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, কারণ পুলিশ কর্তৃপক্ষরা বলতে চাইছে আপনারা ক্যামেরা করবেন না, আমাদের অসুবিধা হবে। আপনাদের যদি আমাদের কোনো ভালো রায় দেওয়ার থাকে সেটা আমরা দিতে পারবো না যদি ক্যামেরা না বন্ধ করেন।
তো বন্ধুরা আমরা জেনে নেব এতদিন ধরে কিভাবে প্রতিমাটা তৈরি করা হচ্ছিল। প্লেন ছিল, প্লেন ছিল, ডাইস করা হয় তো অনেক কিছু মেডিসিন ফেডিসিন দিয়ে, এবার সেই ডাইসের পর বসাইয়ে নাট কষিয়ে দিয়েছে দিলি। এবার সেই সবজি যেই তেল ফেল দিয়েছে তখনই আস্তে আস্তে সেই মাটির সঙ্গে এরা এই সমানটা মাটির সঙ্গে এরা চেপিয়ে বসিয়ে বুঝতে পেরেছ। বসে গেলি হয়তো 2 দিন রাখছে, 2 দিন রাখার পর ওই খুলে ফেললো। তাহলে এইবার ওই দেখো যেই 2 দিন পর খুলেছে এই দেখো ঘা খাবে যেখানে তার লাগবে আর কি। আচ্ছা বুঝতে পারছো? কাকার সঙ্গে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো কাকা এই পুজোটা তো হবে, তুমি চাও তো এই পুজোটা হোক? পুজোটা দেখো গ্রামের পুজো বলতে কি ভারতের মধ্যে যে একটা পুজো, আপনারাও তো চান যে একদম 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 না সেটাই চাই চাই কাকা, চাই। তাহলে আমরা তো বলছি গ্রামে যে মারামারি করা এটা তো ভালো না। না 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 না, এখন প্রতি যারা এমন হুজুগ করে যে পাবলিকও শুনছে না যে আমরা পয়সা দেবো তোমাকে। আজকে অর্ডার দিই 20 লাখও এখনো হয়নি। এখন শুনছি যে ওনার এসে নাকি রাস্তা দেখে এখনো তাই গ্রামের সবাই বলতেছে শোনো পুজোটা যদি তারা তোকে রায় দেবো বলেছে এসে দেখো আমরা সবাই মিলে গ্রামে তো আমার একা পুজো না, ভারতবর্ষ ওটাই, আর মানুষের এত আশা যে একটা গ্রামে পুজো হবে, বুঝলে? হ্যাঁ। রায় দিইনি এখনো না। সো বন্ধুরা দাদুর কথা শুনে হয়তো বুঝতে পারলাম যে এখানকার গ্রামবাসীরা ভেবেছিলেন যে পুলিশরা টাকা খাওয়ার জন্য হয়তো এরকম তাদের সুবিধায় ফেলছেন, ডিস্টার্ব করছেন, কিন্তু না, পুলিশরা এখানে দেখছিলেন তাদের রাস্তাঘাট কেমন আছে, তারা কি পারবে সামাল দিতে। এই পুজোর যখন ক্রাউড হবে, এখানে মানুষজন আসবে, ভিড় করবে, তো সেটা কি সামাল দিতে পারবে? তো সেইটার কারণেই হয়তো পুলিশ এখানে বাধা দিচ্ছে, আর কোর্ট থেকেও সহজে এটা রায় তাদের দিচ্ছে না যে এখানে পুজোটা হবে কি না। আর দেখতে পাচ্ছ এখানে এখনও অস্বাভাবিক ক্রাউড রয়েছে, কারণ এমএলএর সাথে কথা চলছে, আর সেটা আমরা আর কি করব করে, কারণ তাদের গ্রামের রায়, তারা চেষ্টা করুক যাতে এখানে পুজোটা হয়। আর পুলিশও তো চাইবে না যে এখানে পুজোটা না হোক, কারণ এটা একটা পুজো, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো, সেটা হবে না তো কেউ চায় না সেটা, কিন্তু কোনো অসুবিধার জন্য হয়তো এটা তাদের জানি না কি হবে এখন। আরই দেখতে পাচ্ছি এখানে গণেশ ঠাকুরও এখানে করা হয়েছিল, যেটা জলে অনেকটা মানে বৃষ্টির কারণে অনেক নষ্ট হয়ে গেছে জিনিসগুলো, যেগুলো আবার রিক্রিয়েট করতে হবে, মানে রিসাইকেল। তো এখানে বিচার পাওয়ার পর সব মানুষ চলে যাচ্ছে, আর আমরাও দেখে নেব এখানে যে তারা রায় কি দিল বা কোনো ডেট দিয়েছে নাকি, সেসব সব শুনে নেবো এখন। তো চলো দেখে যাক কোনো রায় বা কোনো বিচার বা ডেট দিয়েছে। কি রায় দিল এখানে এই মুহূর্তে? কিছু রায় দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষরা? না না এখনো দিইনি, 3 তারিখে রায় দেবে। আচ্ছা, তো বন্ধুরা আমরা শুনে নিলাম এখনও কোনো রায় দেয়নি, 3 তারিখ রায় দেবে, এটা শুনলাম এক জেঠুমশাইয়ের থেকে। তো বন্ধুরা অনেক পরিশ্রম করার পর আমরা এখানে এসেছি যে জানবো এখানে কি পুজোটা হবে কি না। তো এখনও অবধি রায় পাওয়া যায়নি, কিছুক্ষণ আগে এমএলএ এসেছিলো, তো তারপরেও এখানে কোনো রায় পাওয়া যায়নি। তো এখন আমরা চলে যাবো, বাড়ির দিকে রওনা করবো, কারণ অনেক পুলিশ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এসেছিলো এখানে কিছু বিচার দেওয়ার জন্য, কিন্তু বিচারটা হয়ে ওঠেনি। তাও মানুষের আশা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্তৃপক্ষরা। তো আমরা এখন চলে যাবো এখান দিয়ে, দেখা যাক আগে কি হয়, তখন আবার আমাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, পাশে থাকো, আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই মুহূর্তে, আর সাপোর্ট করো গাইস। চলো আসছি, টাটা, বাই বাই।